তবে আনা সকালে ঘুমে থেকে উঠে দেখি আঙ্গু চরের স্কুলের প্লান সব নদীর পাড়া হেনে বুঝায়, তার কারণ সমেশের একটা মহিষ নদীতে তলিয়ে গেছে আর এটা দেখবার নিয়ে গাইছে। তো আজকে আমি আপনি হুকুমু সমেশের জীবনযাপন, যে সমেশ নাকি বলে সব সময় খালি মহিষ নিয়ে থাকে। তো বেহানা সকালে মহিষ নিয়ে হুইনা চরে যায় আর এই বাড়িবেলা আহে। তো সমেশ মনে করেন যে সমেশের সব মহিষ আইনে এরকম করে ব্রহ্মপুত্র নদীতে নামিয়ে দিল, আর সমেশ মনে করেন যে পাশে পাশে নাও নিয়ে যাইবো। তো আমিও কিন্তু আজকে সমেশের হাতে যামু। ওই যে দেখেন আমার বন্ধু মদনও কিন্তু আমার হাতে আইসাল নদীর পারে, তাই না সমেশের মহিষটা ঢেলেতেছে। তো যাই হোক, আমার বন্ধু মদন রেশিদা থুয়া আমি আর সমেশ আমরা দুইজনে যাবো আজকে হুইনা এক চরে। তো যে চরে সমেশ রেগুলারই যায়, মানে রেগুলার সকালে যায় বাড়িবেলা আহে। তো আজকে আমিও সমেশের হাতে সমেশের মহিষ নিয়ে যাবো হুইনা এক চরে। তো এই যে মহিষগুনে কিন্তু হাতুর বেড়ে যাবেন নিচ্ছে ব্রহ্মপুত্র নদী দিয়ে, আর আমি আর সমেশ দুজনে মনে করেন যখন নাও নিয়ে এরকম করে নদীতে নেমে পড়লাম। তার কারণ আমরা দুজনে কিন্তু এখানে ব্রহ্মপুত্র নদীটাই আতনাও দিয়ে পার হবো। তার মানে সমেশ কিন্তু রেগুলারই একলা যায় এই নাওটা নিয়ে, আর আজকে আমি সমেশের হাতে যাবেন নিচ্ছি। তো আমরা দুজন এরকম করে যাবেন নিচ্ছি হুইনা এক চরে, যে চরে সমেশ সারাটা দিন কাটায়। মনে করেন যে রঙিন দুনিয়া থেকে একদম আলাদা। সমেশের মনে করেন যে অন্য কোনো ধান্দা নাই, সকালে ঘুমে থেকে উঠবো, উঠে এরকম করে মহিষগুনে নিয়ে যাইবো, আবার সেই বাড়িবেলা মহিষগুনে নিয়ে আইবো। মনে করেন যে সারাটা দিন ওই হুইনা চরের মধ্যে থাকে। তো সমেশের সমান বয়সের পোলাহান মনে করেন যে কত দেশ বিদেশে ঘুরতেছে, আর সমেশ মনে করেন যে এরকম করে মহিষ নিয়ে হুইনা চরের মধ্যে থাকে। তো সমেশের মহিষ কিন্তু যায় না আগে পাইছে, আর আমরা কিন্তু পাস করে গেছি, তার কারণ আমরা নাও নিয়ে আইতেছি আর সমেশের মহিষগুনা হাতুরে আইসাল। তো বড়িয়া করে নাওটা শুধু থুইয়া সমেশ আর আমি যাবেন নিছি সমেশের মহিষের পাশে পাশে। তো সমেশ মনে করেন যে দুনিয়ার মিথ্যা মায়া থেকে বহুত দূরে থাকে। তো এই যে সমেশের এটা হলো একটা ছোট্ট মহিষের বাচ্চা, এটা মনে মনে ভাবতেছে আমি যে কবে বড় হেরমো আর দৌড় পাড়া হারমো, ব্যাকের আগে যে হেরমো। তো এটা হলো সমেশের একটা ছোট্ট মোট্ট কিউট বাচ্চা। তো এই বাচ্চাটার নাম হলো মন্ডল। তো সমেশ ওটারে মন্ডল করে ডাক দিলে কিন্তু সমেশের বুগাল আহে। তো ব্যাক মহিষ আহেনে মনে করেন যে পুরা খাওয়ায় ব্যস্ত, আর ওই যে মহিষটার চোখটা দেখেন কেমন। তো সমেশ মনে করেন যে সুখ দুঃখের পেশাল সব মনে করেন যে মহিষের হাতে পারে। তার মানে ওর কোনো সঙ্গের সাথী নাই এই দুনিয়ায়, মনে করেন যে মহিষী ওর সঙ্গের সাথী। তার মানে সারাটা দিন এরকম করে মহিষের হাতে কাটায়। তো ওই যে সেটা হতে কিন্তু দড়ি গুনে উন্টি থেকে নিয়ে এলো, তার কারণ হতে কিন্তু দড়ি বাইতে নিয়ে যায় না, সেটা জঙ্গলে থুয়ে যায়। তো পরে মহিষ টহিষ নিয়ে আনে জঙ্গলের থেকে দড়ি নিয়ে তারপরে মহিষ বাইন্ধে দেয়। তো কিছু মহিষ বাইন্ধে দেয় আর কিছু মহিষ কিন্তু আগলায় থাকে। তো এরকম করে অতি দড়ি গুনে নিয়ে এলো মহিষ বাইন্ধে দিব হন। তো সমেশের জীবনযাপন মনে করেন যে আঙ্গনেকাল সেরাকু মতন না, ওর জীবনযাপন একদমই আলাদা ধরনের। ওর বন্ধুত্ব মনে করেন যে মহিষের হাতে, ওর পেশাল মনে করেন যে মহিষের হাতে, সারাটা দিন কাটায় অতি মহিষের হাতে। তো ওর মনে করেন যে দুনিয়ার মোহ মায়া থেকে কোনো কিছু লেনা দেনা নাই। তেমন অতি একদম আলাদা ধরনের, একদম আলাদা দুনিয়ায় বসবাস করে, যে দুনিয়া নাকি বলে অন্য কোনো মানুষ থাকে না, কেবল খালি হুইনা চর আর মহিষ আর সমেশ। তো সমেশ যদিও বন্ধুগুলোকে আড্ডা দেয় না, বন্ধুগুলোকে কোনো হানে ঘুরবার যায় না, ভালো জায়গায় যায় না, তারপরেও কিন্তু সমেশের জীবনযাপন একদম শান্তির জীবনযাপন। যে জীবনযাপনে কোনো নারাই কাজা নাই, কোনো হাই হাল্লা নাই, একদম শান্তির একটা জায়গায় হেনা সমেশ থাকে। তো এই সমেশের এই মহিষটা হলো সব থেকে হেড, মানে সব মহিষের হেড মাস্টার হলো এই মহিষটা। তার মানে এই মহিষটাই সব মহিষেরই বড়। তো এটা মনে করেন যে জেনে যায়, সব মহিষ পাশে পাশে মনে করেন যে হেনে যায়। তার মানে এই মহিষটাই কিন্তু সব থেকে বড় সমেশের। তো সমেশ এত কষ্ট মষ্ট করলো, সেই জন্য কিন্তু সমেশের মহিষের পিঠে উঠে একটু আরাম করতেছে। তো যে সঙ্গে বহুত রোদ উঠে বালি গরম হয়, সেই সঙ্গে বলে সমেশ এই মহিষের পিঠে উঠে বয়ে থাকে। তো যাই এটাই হলো সমেশের জীবনযাপন। তো ওই যে দেখতেছেন সমেশ মহিষের পিঠে উঠছে, মহিষ কিন্তু কিছুই কইতেছে না। তো সারাদিনও যদি সমেশ এরম করে মহিষের পিঠে উঠে বয়ে থাকে, তারপরেও মনে করেন যে মহিষে কিছুই কয় না। তো সমেশ আমার এখন নদীটা পার করে দিবার যাবেন হয়েছে, তার কারণ নদীটা আমার পার করে দিয়ে থিয়া হয় না সমেশ কিন্তু আবারও মশির বোকা লাইফো। তো সমেশের ভাই মেলা কষ্ট হয়েছে, ওই জন্য এখন নাওটা আমি চলে নিয়ে যাবেন হয়েছি। তার কারণ আমার কিন্তু নদীর ওপার দিয়ে থিয়া সমেশ আবারও ফিরা মশির বোকা লাইফো। আর সমেশ মশির বোকা লাহে না মনে করেন যে হারটা দিন মশির বোকাল থাকবো, তারপরে বাড়িবেলা সে সমেশ মহিষ নিয়ে যাইবো। তো বাড়িতে গেতে সুমি দেখি গুলাম ভাইয়ের বাড়ি বলে একজনে মাছ বেচতে নিয়েছে, আর ওই যে মাছ গুনা কত পড়ছে, তারপরে কিন্তু এখানে খুঁড়তে আসে না, খালি এখানে উত্তর পার পড়ুন লাগছে, আর মনে করেন যে একটা একটা করে খুঁড়তো। তো যাই গোলাম ভাই কিন্তু মাছ কিনবার নিচ্ছে, আর আধা কেজি মাছ 30 টাকা। মনে করেন যে পিয়ালি মাছের দাম এত কমাঙ্গ চর দিয়া। তো এই পিয়ালি মাছ যদি খালি উত্তর পারে তো মনে করেন যে পুয়া নিত 60 টাকা 70 টাকা, আর সেটা মনে করেন যে আধা কেজি মাছ 30 টাকা। তো ওরা দুইজনে মনে করেন যে আজকে মাছটি মারছে, আর সেই মাছগুলো মনে করেন যে আমাকে পাড়া দেয় বেসপান হয়েছে। তো ছোট ভাইরা দুইজনে যেটি মাছ মারছে, এটি মাছ যদি খালি উত্তর পার নিয়ে যায় তো মনে করেন যে কমসে কম 1-1.5 টাকার মাছ বেচা হারতো। তো এখন মনে করেন যে 300-400 টাকার মাছ বেচা হারবো, আর 300-400 টাকা মনে করেন যে দুজনে ভাগিয়ে নিব। তো যাই এই মাছটি কিনতে পাড়া দেন দিয়ে ঘুরে ঘুরে ওরা বেচবো। আর আঙ্গ বাজারে মনে করেন যে সেন্টার বাম্বা কোনো বাজার বর্তমান নাই। আর আঙ্গে একটা সুবিধা ভালো কি, বৌজিরা মনে করেন যে বাইরে থেকে মাছ কিনা হারে। ওই যে এক ভাবি আইসে মাছ কিনবার নিয়ে থালি নিয়ে, এখন মনে করেন যে মাছ দিয়ে বাইসা বাইসা মাছ কিনে নিয়ে যাবো।
তাঙ্গ সোয়াদে মনে করেন যে আলাদা সুবিধা। বাইরে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ।